আমি শিবিরকে পছন্দ করি না। জামাতের কিছু নিয়ম নীতি আছে, এগুলা আসলে ইসলাম বহির্ভূত। ঠিক, তারা রাজনীতিতে ইসলাম ঢুকিয়ে ফেলে, ঠিক আছে। কিন্তু অথচ এই গণতন্ত্র কিন্তু ইসলামে স্পষ্ট কুফর। ইসলাম কায়েম করতে হলে আপনাকে দুইটা পথ বেছে নিতে হবে, একটা হচ্ছে জিহাদ আর আরেকটা হচ্ছে আপনার খেলাফত। যে সামনে আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি শিবিরকে পছন্দ করি না, আমি আনলাইক করি, ঠিক আছে। তবে আমি যেই করুক, যে কোনো সংগঠন ভালো কাজ করুক, আমি তাদেরকে সাপোর্ট করি, ঠিক আছে। শিবির অপছন্দের কারণটা কি একটু বলবেন আপনার? আসলে ইসলামিকভাবে জামাতের কিছু নিয়ম নীতি আছে, এগুলা আসলে ইসলাম বহির্ভূত, ঠিক আছে। মন গড়া তাদের কিছু দালিলিক আছে, যেমন আপনার এই গণতন্ত্র নিয়ে, রাজনীতি নিয়ে তারা রাজনীতিতে ইসলাম ঢুকিয়ে ফেলে, ঠিক আছে। কিন্তু অথচ এই গণতন্ত্র কিন্তু ইসলামে স্পষ্ট কুফর, বুঝতে পারছেন। সেই জন্য জামাতে ইসলাম আসলে এই যে রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি করে, তারা আসলে ইসলাম কায়েম করবে, এটা আসলে এক ধরনের একটা ভুয়া কথা, ঠিক আছে। এটা ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ আল্লাহ রাসূল বলছেন এই ইসলাম কায়েম করতে হলে আপনাকে দুইটা পথ বেছে নিতে হবে, একটা হচ্ছে জিহাদ আর আরেকটা হচ্ছে আপনার খেলাফত। সুতরাং আপনি গণতন্ত্র করে আপনি ইসলাম কায়েম করবেন, জামাত ইসলাম নাম দেবেন, এটা একটা ভুয়া ছাড়া কিছুই না। জিহাদটা বলতে আপনি কি বুঝেন? জিহাদ বলতে সত্যের পথে আপনার মুসলিম সমাজে যেভাবে কোরআন ও হাদিস আছে সেভাবে চলাফেরা, ঠিক আছে। কারণ দেখেন, কোরআনে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নারীকে অসংখ্য কী দিয়েছেন, সম্মান দিয়েছেন, ঠিক আছে। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন নারী হলো পুরুষের পরিপূরক, একে অপরের পরিপূরক। সুতরাং জিহাদ বলতে আপনি এটা নয় যে আপনি জঙ্গি বা অন্য কিছু, এটা না। জিহাদ বলতে অনেক ধরনের আছে। আপনি ইসলামের দিকে জিহাদ করলে আপনি দেখতে পারবেন, আপনি উমর রাদিয়াল্লাহু আনহু বা ওসমান রাদিয়াল্লাহু চার খেলাফতের ওনাদের বিষয়গুলো দেখবেন ওনারা কত সুন্দরভাবে ইসলামিক খেলাফত সুন্দরভাবে অর্ধজাহানে যিনি খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, কত সুন্দরভাবে উনি ওনার রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরাও চাই ওইভাবে এই রাষ্ট্র পরিচালনা হোক। ধন্যবাদ। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পন্থায় ক্ষমতা গ্রহণ করার কোনো ওয়ে আছে কিনা আপনার দৃষ্টিভঙ্গিতে? না, আমি দেখতেছি না। যেই আসুক গণতন্ত্রের মাধ্যমে আসতে হবে, জামাতে আসুক, বিএনপি আসুক, অথবা যে কোনো দলে আসুক, এই গণতন্ত্রের মাধ্যমে আসতে হবে। তো আমি চাই, যেহেতু এখন আমি চাচ্ছি আর কি, আমার মতে যে সামনে আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আপামর জনতা শান্তিতে থাকবে। থ্যাংক ইউ।